ইমানের ৭৭টি শাখা উল্লেখ করেছে। ইমানের মোট ৭৭টি শাখা, যা অনেকেই আমরা শুনি নাই কখনো, বা শোনার সময়ও হয় না। একটু মনোযোগ দিয়ে সকলে শুনবো, জানবো, সে মোতাবেক আমল করব। আমি নিজেকে মুমিন বলে ইমানের শাখাগুলি জানি না। ৩০ নম্বর ফাক্কু রাকাবাতিন, কোন যদি নিজেদের কোন মুসলিম মুজাহিদ কখনো কাফেরদের জেলখানায় আবদ্ধ হয়, তাকে কারামুক্ত করা, কারামুক্ত টাকা পয়সার বিনিময়ে। ৩১ নম্বর কাফফারা প্রদান করা, কসম করলে কসমের কাফফারা দেওয়া, রোজা ভঙ্গ করলে রোজার কাফফারা প্রদান করা। ৩২ নম্বর আউফুল উকুদ, অর্থাৎ চুক্তি যদি থেকে থাকে কাফেরদের সাথে, চুক্তি পরিপূর্ণ করা। ৩৩ নম্বর আশ-শুকরু আলাল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। ৩৪ নম্বর আস-সুকুতু আনিল লাগ, অহেতুক বেহুদা কথার থেকে নিজের জবানকে বিরত রাখা। ৩৫ নম্বর আল আমানা, আমানতের প্রতি খেয়াল করা। ৩৬ নম্বর আল ইহতিরাজু আনিল কাতল, অপরকে খুন করার থেকে বিরত থাকা। ৩৭ নম্বর হেফাজতু মা বাইনা রিজলাই, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। ৩৮ নম্বর আল ইহতিরাজু আনিল গাযাব, নিজের রাগের থেকে নিজেকে হেফাজত করা, রাগ কন্ট্রোল করা। ৩৯ নম্বর আল ইহতিরাজু আন তাআমিল হারাম, হারাম খাদ্য থেকে নিজেকে বিরত রাখা, হারাম খাদ্য পরিহার করা। ৪০ নম্বর আল ইহতিরাজ আনিত তাযায়্যুন ফিল লিবাস, অহংকার গর্ব হয় এই জাতীয় পোশাক পরিচ্ছদ অবলম্বন থেকে বিরত থাকা। ৪১ নম্বর আল ইহতিরাজ আনিল লাহবি ওয়াল লা'ব, ওই সমস্ত খেলাধুলা যে খেলাধুলা দিনের থেকে দূরে সরে নিয়ে যায়, এই জাতীয় খেলাধুলা পরিহার করা, যেমন দাবা খেলা ইত্যাদি, যেগুলির দ্বারা মানুষের ভিতরে ইমানি চেতনা কমতে থাকে, নামাজের মধ্যে অলসতা চলে আসে। ৪৩ নম্বর ৪২ নম্বর মুতাওয়াসসাতু ফিত তাসাররুফ, অর্থাৎ আয় ব্যয়ের মধ্যে সমন্বয় অবলম্বন করা, আয় বুঝে ব্যয় করা। ৪৩ নম্বর তরকুল হাসাদ, হিংসা বিদ্বেষ পরিহার করা। ৪৪ নম্বর আল ইহতিরাজু আনিত তুহমতি, অপরের প্রতি অপবাদ দেওয়ার থেকে বিরত থাকা। ৪৫ নম্বর আল ইখলাসু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে ইখলাস পয়দা করা। ৪৬ নম্বর আস-সুরাতু আনিল হাসানা ওয়াল ইসাআতু আনিল মাসিয়া, অর্থাৎ ভালো কাজের মধ্যে অন্তরে আনন্দ ভাব প্রকাশ হওয়া, গুনাহের কাজ হয়ে গেলে অন্তরের মধ্যে একটু পেরেশানি আসা। ৪৭ নম্বর আত-তাওবাতু আনিজ যাম, গুনাহ হয়ে গেলে তওবা করা। ৪৮ নম্বর আল উযহিয়াতু লিল্লাহ, আল্লাহর রাহে কুরবানি করা। ৪৯ নম্বর ইতাআতুল আমির, আমিরের ইতাআত করা। ৫০ নম্বর আল ইতিসামু বিল জামা, জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকা। ৫১ নম্বর আন তাহকিমু বিল আদল, অর্থাৎ ইনসাফ কায়েম করা। ৫৩ নম্বর ৫২ নম্বর আমর বিল মারুফ, অর্থাৎ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। ৫৩ নম্বর আত-তাআওয়ানু আলাল বির, ভালো কাজে সহায়তা করা। ৫৪ নম্বর আল হায়া, লজ্জাশীলতা, এটাও ঈমানের অঙ্গ। ৫৫ নম্বর ইহসানুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। ৫৬ সিলাতুর রাহাম, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা। ৫৭ নম্বর খুলুকুল হাসানা, উত্তম চরিত্র গঠন করা। ৫৮ নম্বর হুসনুল আখলাকে মাল আহলি, অর্থাৎ নিজের অধীনস্থ ব্যক্তিদের সাথে ভালো আচরণ করা। ৫৯ নম্বর হকুল মাওলা আলাল আবদি, অর্থাৎ কৃত দাসের উপরে মুনিবের যে অধিকার আছে সে অধিকার বাস্তবায়ন করা। ৬০ নম্বর কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। ৬১ নম্বর হুব্বু ফিল্লাহ, আল্লাহ তাআলাকে, আল্লাহর ওয়াস্তে মানুষকে ভালোবাসা। ৬২ নম্বর রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। ৬৩ নম্বর ইয়াদাতুল মারিজ, পীড়িত ব্যক্তির সেবা করা। ৬৪ নম্বর ইত্তেবাউল জানাইজ, জানাজায় অংশগ্রহণ করা। ৬৫ নম্বর তাশমিতুল আতিশ, হাসিদাতার জবাব দেওয়া। ৬৬ নম্বর ইহতিরাজান বেতানাতিল কাফের, কাফেরদের সাথে অন্তরঙ্গ হওয়ার থেকে দূরে থাকা, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু মনে করা যাবে না। ৬৭ নম্বর হুসনুল মুআশারাত, পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা। ৬৮ নম্বর ইকরামুজ যায়ফ, মেহমানের মেহমানদারি করা, মেহমানকে সম্মান করা। ৬৯ নম্বর ইখফাউ আইবিল মুসলিম, কোন মুসলমানের দোষ ত্রুটি দেখলে গোপন করা। ৭০ নম্বর আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর করা। ৭১ নম্বর আজ-জুহদু ফিদ দুনিয়া, দুনিয়ার
থেকে মানে মুখ ফেরায় রাখা, দুনিয়ার মালের লিপসা অন্তর থেকে দূর করা। 72 নম্বর তাহাফুজুল ইজ্জাতি, নিজের আত্মমর্যাদা বোধ মানে অন্তরের মধ্যে সংরক্ষণ করা। 73 নম্বর ইহতিরাজ আন কালামিল্লাহ, লগ্ব কথাবার্তা থেকে দূরে থাকা। 74 নম্বর ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা। 75 নম্বর শাফকাতুস আলা সাগীর ওয়া তাওকির আলাল কাবীর, ছোটদেরকে স্নেহ, বড়দের প্রতি সম্মান প্রদর্শন। 76 নম্বর ইসলাহু বাইনান নাস, মানুষের মাঝে মানে ইসলাহ করা, সংশোধন করা। অনুরূপ ভাবে 77 নম্বর আল হুব্বু লিল গায়র মা তুহিব্বু লিনাফসিক, নিজের জন্য যেটা ভালো মনে করে অপরের জন্য সেটা ভালো মনে করা। এই 77টি হলো ঈমানের শাখা। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।